আমি হলে বসে থেকে কি করব? পড়াশোনা করবি, বিসিএস এর প্রিপারেশন নিবি। আমার চাকরি লাগবে না, আমি এখন বিয়ে করব। তুই বিয়ে করার জন্য তুই উঠে পড়ে লাগছিস কেন? আরে বিয়ে তো ফরজ কাজ, করব না? তোর বাবুর্চি হওয়ার শখ হয়েছে অনেক। মানে মানে তোর হাজবেন্ডের, হবু হাজবেন্ডের পার্সোনাল বাবুর্চি হওয়ার খুব শখ হয়েছে। যদি বাবুর্চি হবি তাহলে এত কষ্ট করে পড়াশোনা করলি কেন? কারণ ছোটবেলা থেকে না আমার খুব শখ ছিল বড় হলে এমএ পাশ করা বাবুর্চি হব, বুঝছিস? পাউল, শোন, কাল খুব সকালে বের হবো, তুই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবি। আমি চল, আমার অনেক গুছাইতে হবে, আয়। ছেলে ছোট বোন না থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে করবি না বলে দিলাম। কেন? কারণ আমি তোর ননদকে বিয়ে করব, যাতে আজীবন তোর আশপাশে থাকতে পারি। মাফ চাইয়া, তোর সাথে গত কয়েক বছর আমার এত ঝগড়া হয়েছে, আমি ঝগড়া করতে করতে না পুরো টায়ার্ড হয়ে গেছি। আমি কোনোদিন এরকম একটা অগোছালো ছেলের সাথে আমার ননদকে বিয়ে দিব না। আমি অগোছালো ছেলে? অবশ্যই। তুই ঠিক মতো দাড়ি কাটিস না, ঠিক মতো চুল কাটিস না, শার্ট পরিস, ঠিক মতো আয়রন করিস না। আমার মনে হয় তুই মিথ্যা বলতেছিস। কারণ আমার ওই যে রাস্তা দিয়ে যেই মেয়ে যায় আমার দিকে তাকায়। ওরা তোর দিকে তাকাচ্ছে না, ওরা আমার দিকে তাকাচ্ছে। আর ভাবতেছে এত সুন্দর কিউট একটা মেয়ে বান্দরের সঙ্গে কেন? তুই হলো একটা আস্ত পাগলা বেটা। শোন, পাগল ব্যাটারা বউ পাগল হয়, বউদেরকে অনেক ভালোবাসে। তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। আমাকে তোর বাসে তুলে দিতে হবে না, আমি একা যেতে পারবো। চলে যাইতেছিস তাও ঝগড়া করে? তোর সাথে আর কোনোদিন দেখা হবে না তো, এই জন্য শেষ ঝগড়াটা করে গেলাম। এনে তো টিকিট। আরে ভাবলাম অনেক দূরের রাস্তা, একটু আরাম করে যাবি। এই যে আমি যাব, আমার বাসায় যদি কোনো অপরিচিত ছেলে বসে, তার মধ্যে এত দূরের রাস্তা, পাশাপাশি বসবে, গা ঘেসে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না? সেটা ভেবে তোর মধ্যে একটু জমজম হচ্ছে না? এই পেতনি, এই কয়দিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেসে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। আর কয়েক ঘন্টার জন্য একটা ছেলে তোর পাশে বসবে তোর গা ঘেসে, তাতে আমার কষ্ট লাগবে। সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না?